আজকে আমরা দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.3 করব। তো একের 1 নম্বর অঙ্ক দেখো, দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু √3 হলে 1 নম্বর m স্কোয়ার প্লাস 1/m² এর মান বার করতে হবে। 2 নম্বর m কিউব প্লাস 1/m³ এর মান বার করতে হবে। চলো তাহলে 1 নম্বর অঙ্কটা করি। একের 1 নম্বর অঙ্ক m প্লাস 1/m এর মান দেওয়া আছে কত, √3। তাহলে m স্কোয়ার প্লাস 1/m² এর মান বার করতে হবে। তার আগে আমরা একটা ফর্মুলা দেখে নিই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাতে যদি আমরা এই এর জায়গায় m আর বি এর জায়গায় 1/m বসাই তাহলে কি হবে, m স্কোয়ার প্লাস 1/m² এর মান কি হবে, এখানে a হচ্ছে m, b হচ্ছে 1/m, তাহলে এই ফর্মুলা অনুযায়ী হবে কি m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু m ইন্টু 1/m। ঠিক আছে, এবার দেখো m প্লাস 1/m এর মান দেওয়া আছে কত, √3। তাহলে কি হচ্ছে √3 এর হোল স্কোয়ার মাইনাস এখানে m আর m কাটলো মাইনাস 2 আসলো। কারণটা কি একবার লিখে দিই, যেহেতু m প্লাস 1/m এর মান দেওয়া আছে অঙ্কের শুরুতে, সেই মানটা হচ্ছে কি √3, তাই আমরা এখানে বসাতে পারলাম। তাই √3 এর হোল স্কোয়ার কত হবে, √3 ইন্টু √3 মানে 3 মাইনাস 2, 3 মাইনাস 2 সমান সমান কত হয়, 1। এটাই হলো অ্যান্সার। তাহলে m স্কোয়ার প্লাস 1/m² এর মান আসলো আমাদের 1। এর 2 নম্বর অঙ্কে বলা আছে m প্লাস 1/m এর মান আমরা জানি কত, √3 দেওয়াই আছে প্রশ্নে, আমাদের বার করতে হবে m³ প্লাস 1/m³ এর মান। তাহলে m³ প্লাস 1/m³ এর ফর্মুলা কি, a³ প্লাস b³ এর মতো। সেই ফর্মুলা কি হয়, a³ প্লাস b³ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সেই অনুযায়ী m প্লাস 1/m তার হোল কিউব মাইনাস 3 ইন্টু m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। তো এখান থেকে m আর m কেটে যাচ্ছে, আর m প্লাস 1/m এর মান আমরা কি জানি, প্রশ্নে বলা ছিল √3। তাহলে √3 এর হোল কিউব মাইনাস 3 আর m কাটছে, এখানে 1 থাকছে, আর m প্লাস 1/m এর মান কি √3। তাহলে √3 হোল কিউব মানে √3 ইন্টু √3 ইন্টু √3। তাহলে √3 এর 3 বার যদি গুণ করি তাহলে কি আসছে, √3, এই √3 আর √3 গুণ করলে 3 আসে, আর একটা √3 পড়ে থাকে মাইনাস 3√3, আর 3√3 যদি কাটাকাটি যায় পড়ে থাকে 0। এটাই হচ্ছে কি অ্যান্সার। তাহলে m³ প্লাস 1/m³ এর মান 0। একের 2 নম্বর অঙ্ক দেখো, দেখাও যে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 ইকুয়াল টু 2√15। এটা আমাদের দেখাতে হবে। তো সবার প্রথমে আমরা বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড যা আছে তাই লিখলাম, বাঁ দিকেরটা এখানে যা আছে হুবহু তাই টুকলাম। √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। এবার কি করব, আমরা এটা সরল করব। তো √5 মাইনাস √3 আর √5 প্লাস √3 এর যদি লসাগু বার করি তাহলে এদের গুণফল হবে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3। তারপরে উপরে কি হবে, লবে কি হবে, এখানে √5 প্লাস √3 আছে, আরেকটা √5 প্লাস √3 দিয়ে গুণ করবে। আমি এখানে আরেকটা লাইন এক্সট্রা করে দিই, এই লাইনের পর আসবে এই লাইন। তাহলে লসাগু দাঁড়াচ্ছে √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3। ঠিক আছে, আর √5 প্লাস √3 যা আছে তাই লিখলাম, আর এখানে আছে √5 প্লাস √3, আরেকটা দিয়ে গুণ করতে হবে, মাইনাস √5 মাইনাস √3 যা আছে লিখলাম, আর এটা দিয়ে গুণ করতে হবে √5 মাইনাস √3। এই টাইপের অঙ্ক আমরা আগের দিন করলাম। তাহলে √5 প্লাস √3 হোল স্কোয়ার, এই লাইনের পর এই লাইন, √5 প্লাস √3 তার হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস √3 এর হোল স্কোয়ার, কারণ দুইবার আছে একটা টার্ম। তো এবার a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা যদি ভাঙাই তাহলে কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ √5 এর হোল স্কোয়ার প্লাস √3 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3 মাইনাস, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো √5 এর হোল স্কোয়ার প্লাস √3 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু √5 ইন্টু √3। তো √5 এর হোল, আর নিচে কি হবে, এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, অর্থাৎ √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার।
এবার দেখো নেক্সট লাইনে, এই লাইনে √5 হোল স্কোয়ার মানে √5কে 2বার গুণ করা হলো, তাহলে 5 পাওয়া গেলো। √3 হোল স্কোয়ার মানে 3 প্লাস 2√15, 3 5 15 হয়, মাইনাস দিয়ে গুণ করছি। √5 হোল স্কোয়ার মানে 5 হয়, আর মাইনাস দিয়ে গুণ করলে -5, এখানে হয় +3, মাইনাস দিয়ে গুণ করলে -3, এখানে হয় -√15, আর মাইনাস আরেকটা আছে, তাই মাইনাসে মাইনাসে +√15 হয়। এবার দেখো এই 5 আর -5 কাটাকাটি যায়, +3 -3 কাটাকাটি যায়, তাহলে পড়ে থাকে 2√15 আর 2√15। তাহলে আর নিচে কি হচ্ছে, √5 হোল স্কোয়ার মানে 5, √3 হোল স্কোয়ার মানে 3, তাহলে 2√15 আর 2√15কে যোগ করলে হয় 2 2 4, 4√15, আর 5 - 3 মানে 2, তো 2 যদি কাটে 2 2 4, তাহলে থাকছে 2√15। এটাই আমাদের দেখাতে হতো, 2√15। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান, অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেল। প্রমাণ 2-এর A নম্বর অঙ্ক, 2-এর সবগুলো অঙ্ক বলা আছে সরল করতে হবে, অর্থাৎ এর মান বার করতে হবে। প্রথমে 2-এর A বলা আছে √2 × 2 + √3 বাই √3 × √3 + 1 মাইনাস √2 × 2 - √3 বাই √3 × √3 - 1। এখানে দেখো √2/√3 আছে, এখানে √2/√3 আছে, তাহলে দুটোর থেকে √2/√3কে কমন নিয়ে নিলাম, তাহলে উপরে পড়ে থাকছে 2 + √3 বাই √3 + 1 মাইনাস 2 - √3/√3 - 1। থার্ড লাইনে কি হবে, এবার √2/√3 যা কমন নেওয়া নিয়ে নিলাম, এবার এর সরল করতে হবে, তাহলে √3 + 1 আর √3 - 1 এর লসাগু করলে কি হবে, √3 + 1 × √3 - 1 এর গুণফল, সেটাই লিখলাম। আর এখানে দেখো 2 + √3 সঙ্গে এখানে যেহেতু √3 + 1 আছে, তাই আরেকটা কি √3 - দিয়ে গুণ করলাম, আর এখানে মাইনাস থাকছে 2 - √3, আর এখানে √3 - 1 আছে, তাই √3 + 1 দিয়ে গুণ করতে হলো। নেক্সট লাইনে কি হবে, 2 দিয়ে √2 + √2/√3 যা আছে তাই আছে, এবার এখানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, √3 - 1 প্লাস √3 লিখলাম, √3 - 1 মাইনাস চিহ্ন 2, আর এখানে √3 + 1, আর মাইনাসে মাইনাসে প্লাস √3 আর √3 + 1, আর এটা a + b × a - b ফর্মুলা, অর্থাৎ a² - b² মানে √3 হোল স্কোয়ার - 1 স্কোয়ার। নেক্সট লাইনে, এই লাইনে দেখো √2/√3 যা আছে তাই লিখলাম, আর এখানে নিচটাকে করে নিই, √3 হোল স্কোয়ার মানে 3 আসে, আর 1 স্কোয়ার মানে 1, 3 - 1 আসে, এবার লবে কি আসে, গুণ করবো সোজাসুজি, 2√3 - 2 প্লাস √3 × √3 মানে 3, আর √3 × -1 মানে -√3 আসলো, এতটুকু আসলো। এবার দেখো মাইনাস দিয়ে গুণ করবো, 2 এর সাথে √3, তার আগে মাইনাস, তাহলে -2√3, এবার 2 এর সাথে 1 মানে +2 হয়, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে -2 হলো। এবার প্লাস √3 এর সঙ্গে √3 গুণ করলে 3, প্লাস √3 এর সঙ্গে 1 গুণ করলে √3 আসলো। এবার দেখো √2√3 আর 2√3 কাটাকাটি চলে গেল, √3 -√3 প্লাস √3 কাটাকাটি গেল, তাহলে নেক্সট লাইনে কি লিখবো, √2/√3 লিখলাম। এবার দেখো -2 আর +3 কত হয়, 1, আর -2 আর +3 কত হয়, 1, আর বাকি সব কাটাকাটি গেছে উপরে, 3 - 1 করলে 2 হয়, তাহলে নেক্সট কি হবে, √2/√3, 1 + 1 2, আর 2 তো আছেই নিচে, 2 2 কেটে গেল, তাই থাকছে √2/√3। এবার নিচে আমরা কি করব, সবসময় হরের কর্ণীটাকে বাদ দিয়ে দিব, অর্থাৎ হরের কর্ণী নিরসন করতে হবে, কর্ণীয় নিরসক উপপাদ্য দিয়ে, অর্থাৎ √3 এর সঙ্গে আমাদের গুণ করতে হবে √3 দিয়ে, তাহলেই একটা মূলদ সংখ্যা পাবো। √3 এর সঙ্গে √3 দিয়ে গুণ করতে হবে, তাই উপরে এবং নিচে √3 দিয়ে গুণ করছি, তাহলে √3 × √3 কী হবে, 3, আর √2 × √3 কী হবে, √6, অর্থাৎ √6/3। এটাই হলো অ্যান্সার। এটা হলেও হয়, √2/√3 হলেও হয়, কিন্তু আমরা সবসময় হরের থেকে কর্ণীটাকে বাদ দিয়ে দিব, অর্থাৎ হরের কর্ণীরসক উৎপাদক দিয়ে আমাদের গুণ করতে হবে, অর্থাৎ √3 দিয়ে গুণ করলাম, হরের কর্ণীরসক উৎপাদক দিয়ে গুণ করতে হবে। এবার করব 2-এর বি নম্বর অঙ্ক, এর সরল মান বার করতে হবে। তো সবার প্রথমে যা করতে হবে, দেখো দেওয়া আছে 3√2/√5 প্লাস √2 মাইনাস 5√5/√2 প্লাস √7 প্লাস 2√2/√7 প্লাস √5।
তো যে জিনিসটা করতে হবে, তিনটে পদ আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পদ, তিনটে পদেরই দেখো হরের এর সাথে এর কোনো মিল নেই, এর সাথে এর কোনো মিল নেই, তাই এদেরকে যদি লসাগু করে বার করতে যাই আগের অঙ্কগুলোর মতো তাহলে একটু কঠিনই হয়ে যাবে আর হয়ে যাবে একটু বড়। তো আমরা কি করব, প্রথমটারও উপরে এবং নিচে লবে এবং হরের কোঅর্ডিনেশন উৎপাদক দিয়ে গুণ করব, এরও তাই হরের কোঅর্ডিনেশন উৎপাদক দিয়ে উপর নিচ গুণ করব, এরও তাই হরের কোঅর্ডিনেশন উৎপাদক দিয়ে লব এবং হরকে গুণ করব। এইভাবে অঙ্কটা করব। আগের অঙ্ক কি করেছিলাম, লসাগু করেছিলাম নিচেরগুলোর, কিন্তু এইখানে দেখো এগুলোর কোনো মিল নেই এক একটার সঙ্গে। √5 + √2, এখানে √2 + √7, √7 + √5, তাই এই নিয়মে করলে একটু সহজ হবে। তো কি হবে, প্রথমে 3√2 লিখলাম, আর নিচে কি আছে √5 + √2 যা আছে তাই লিখলাম। এবার বলো √5 + √2 এর কোঅর্ডিনেশন উৎপাদক কি হবে। তো √5 + √2 এর একটি কোঅর্ডিনেশন উৎপাদক কি হবে, √5 - √2, জাস্ট প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস, সেটা দিয়ে আমরা উপর এবং নিচে লব এবং হরকে গুণ করছি। আগের ভিডিওতে কেউ দেখলাম যে শুধু √5 দিয়ে গুণ করে দিয়েছে বা শুধু √2 দিয়ে গুণ করে দিয়েছে, এরকম নয়। √5 + √2 এর কী হবে, √5 - √2। সেকেন্ডটারও একই জিনিস, প্রথমে যা আছে লিখে নিচ্ছি 5√5, আর এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি √2 + √7। এবার কি হবে, হরের কোঅর্ডিনেশন উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করবো, তাহলে √2 + √7 এর একটি হরের কোঅর্ডিনেশন উৎপাদক হবে √2 - √7, √2 - √7, তাই উপরেও একই জিনিস দিয়ে গুণ করবো, √2 - √7। 3 নম্বরটারও একই রকম, প্রথমে যা আছে তাই লিখে নিচ্ছি 2√2/√7 + √5। এবার কি হবে, হরের কোঅর্ডিনেশন উৎপাদক কি হবে, √7 - √5। আশা করি এই জিনিসটা কেউ ভুল করবে না, √7 - √5। চলো তাহলে নেক্সট করি। তো 3 যেটা যা আছে তাই লিখলাম, আর এই √2টাকে ভেতরে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে সেই ক্ষেত্রে, দেখো এটা ছিল 2-এর বি নম্বর অঙ্ক, আর এখানে অঙ্কটা একটু ভুল তোলা হয়ে গেছিল, এখানে ছিল 3√7, আমি এটা লিখেছিলাম 3√2, তো এখানে হয়ে যাচ্ছে 7, তাই একইভাবে এখানটাতেও হয়ে যাবে কি 7, 3√7, আর বাকি সব ঠিক আছে। তো এবার √7 দিয়ে গুণ করব, তাহলে ভেতরে কি থাকছে, রুটের ভিতরে 7 × 5, এই যেটা 7 × 5 মাইনাস √7 × 2 ব্র্যাকেট ক্লোজ, এটা a + b a - b এর হোল মতো, তাহলে a² - b² অর্থাৎ √5 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার মাইনাস 5 যা আছে তাই থাকলো, আর √5টাকে ভেতরে নিয়ে যাচ্ছি, তাহলে 2 × √2 × 5 মাইনাস 5 × 7, এটাও তাই, কি হয়ে যাবে নিচে √2 এর হোল স্কোয়ার মাইনাস √7 এর হোল স্কোয়ার, এটার মতোই হয়ে গেল, প্লাস একই রকম এখানে 2টাকে বাইরে থাকলো, আর √2টাকে আমি ভেতরে নিয়ে যাচ্ছি, তাহলে থাকছে 2 × 7 মাইনাস √2 × 5, আর এখানে থাকছে √7 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার। নেক্সট লাইন 3, ভেতরে কী হবে, 5 × 7 = 35 মাইনাস 7 × 2 = 14, আর এখানে কি দাঁড়াচ্ছে, √5 এর হোল স্কোয়ার মানে 5, √2 এর হোল স্কোয়ার মানে 2, মাইনাস ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ওখানে 5, 5 × 2 = 10 মাইনাস 5 × 7 = 35, 10 মাইনাস 35, আর এখানে কি থাকছে 2 মাইনাস 7 প্লাস 2 √7 2 × 14 মাইনাস √10, এখানে থাকছে 7 মাইনাস 5। নেক্সট লাইন কি হচ্ছে, 3 √35 মাইনাস √14, আর 5 মাইনাস 2 কি হয় 3, উপরে যা আছে তাই লিখলাম 5,
√10 মাইনাস √35 যা আছে তাই লিখছি। 2 মাইনাস সাথে কি হয় -5 প্লাস 2 উপরে যা আছে তাই লিখছি √14 মাইনাস √10 7 মাইনাস 5 কি হয় 2। এবার দেখো 3 আর 3 কাটাকাটি গেল 1 থাকছে, এখানে 5 আর 5 কাটলো 1, এখানে 2 আর 2 কাটলো 1 থাকছে। তাহলে আমরা কি হয়ে যাচ্ছে, এবার উপরটা লিখছি √35 মাইনাস √14 মাইনাস, একবার দেখো মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল। এই ব্র্যাকেটটা আমি যদি তুলে দিই, ব্র্যাকেটের কোনো প্রয়োজন নেই আপাতত, তাহলে এখানে কি যাচ্ছে +√10, আর এখানে যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা মাইনাস মাইনাস প্লাস, আর এখানে প্লাস আর মাইনাসে মাইনাস, তো -35 মাইনাস √35 প্লাস এখানে প্লাস, এখানে সবই প্লাস আছে √14 মাইনাস √10। এবার দেখো -√14 প্লাস √14 কাটাকাটি গেল, -√10 প্লাস +√10 মাইনাস √10 কাটাকাটি গেল, আর কি +√35 মাইনাস √35 কাটাকাটি গেল। তো চলে আসলো উত্তর 0। এটাই হলো নির্ণেয় মান। তো আমরা বার করলাম এই যে এর উৎপাদকে বিশ্লেষণ করলাম, এর সরলের পরে মান আসলো 0। তো এইভাবে করবে, হরের কর্ণীগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে হরের কর্ণীয় উৎপাদক দিয়ে লব হরকে গুণ করে এরকমভাবে করবে, তাহলে সুবিধা হবে অঙ্কটা। 2 নম্বর অঙ্ক দেখো, 4√3/2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12। এরও সরল করতে হবে। আগের অঙ্কের মতনই আমরা এটা করব, কারণ দেখো 2 মাইনাস √2 হরে আছে, এখানে 4√3 মাইনাস √18 3 মাইনাস √12, একটার সাথে একটা কোনো মিল পাচ্ছি না খুঁজে, যোগ বা বিয়োগের বা কিছুই কোনো মিল পাচ্ছি না। তাই এদেরকে যদি লসাগু করে করতে যাই একটু করা অসুবিধা হবে আর একটু বড় হয়ে যাবে। তাই আমরা কি করব, প্রথম, সেকেন্ড আর থার্ডের প্রত্যেকটারই হরের কোঅর্ডিনেশন উৎপাদক দিয়ে উপর এবং নিচে লব এবং হরকে গুণ করতে হবে। প্রত্যেকটারই আলাদা আলাদা হরের কোঅর্ডিনেশন উৎপাদক দিয়ে গুণ করব, তারপরে অঙ্কটা আগের মতোই করে দেব। তার আগে একটা জিনিস করব, দেখো √18 আর এখানে √18, এখানে আছে √12। তো 18 যদি উৎপাদক করি তাহলে কি হবে, 2 3 আর 3 পাওয়া যাবে। তো এই 3টা যদি বাইরে আসে, রুটের এক জোড়া 3 থেকে বাইরে আসবে একটি 3, তাহলে কি আসবে 3√2 আসবে। 18 জায়গায় 3√2 বসাচ্ছি, এই 18 জায়গায় 3√2 বসালাম, আর 12 উৎপাদক আসবে 2 2 আর 3, এই এক জোড়া 2 থেকে বাইরে একটা 2 আসবে অর্থাৎ 2, আর একটা √3 ভেতরে থাকছে, তাই 12/12কে লিখতে পারি 2√3। আর বাকি যা আছে তাই করলাম। এবার 18 জায়গায় জাস্ট এটা বসালাম যে 3√2, আর 12 জায়গায় √18 জায়গায় 3√2 আর √12 জায়গায় 2√3। এবার করি। এবার দেখো 2 মাইনাস √2 এর কোঅর্ডিনেশন উৎপাদক কি হবে, এর জায়গায় শুধু 2 প্লাস √2। আগের দিন ভুল করেছিলে, একজন করেছিল যে 2 মাইনাস √2 হরের কোঅর্ডিনেশন উৎপাদক শুধু √2 করে দিয়েছিল, তা না, এখানে হবে 2 প্লাস √2। তাই হরকে 2 প্লাস √2 দিয়ে উপর নিচ গুণ করলাম, আর যা আছে তাই করলাম। এই লাইনে শুধু লিখলাম, আর থার্ড লাইনে কি করলাম দেখো, এবার কি করলাম, 4√3 আছে আর এখানে 2 প্লাস √2, আর 2 মাইনাস √2 আর 2 প্লাস √2 করলে কি হয় 2 স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, মাইনাস 30 যা আছে লিখলাম, হরের কোঅর্ডিনেশন উৎপাদক কী হবে 4√3 প্লাস 3√2, 4√3 প্লাস 3√2 উপর নিচে গুণ করলাম একই জিনিস দিয়ে, মাইনাস চিহ্ন দিলাম, 3√2 লিখলাম, হরের কোঅর্ডিনেশন উৎপাদক 3 প্লাস 2√3 হবে, তাই কী হবে 3 প্লাস 2√3 দিয়ে উপর নিচ লব হরকে গুণ করলাম, বাকিটা যা আছে তাই লিখলাম। এবার 4 যা আছে তাই লিখলাম, আর √3টাকে ভেতরে নিয়ে গেলাম, তাহলে কী হয়ে যাচ্ছে 2√3 প্লাস √3 × 2, আর এখানে 2 স্কোয়ার মানে 4, √2 স্কোয়ার মানে 2, মাইনাস 30, আর 4√3 প্লাস 3√2 মানে উপরটা যা আছে তাই লিখলাম, আর এখানে a প্লাস b a মাইনাস b হোল স্কোয়ার মতো 4√3 হোল স্কোয়ার মাইনাস 3√2 হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন, 3টা বাইরে রাখলাম, √2 দিয়ে গুণ করে দিচ্ছি, 3√2 প্লাস 2, আর এখানে হচ্ছে √3 × √2 মানে রুটের ভেতরে 2 × 3, আর এখানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2√3 স্কোয়ার। নেক্সট লাইন, এই লাইনে গেলে কি হবে 4 থাকছে, এখানে থাকছে 2√3 প্লাস 3 2 6, 4 মাইনাস 2 মানে 2,
মাইনাস চিহ্ন 30, উপরটা যা আছে তাই লিখলাম, 30 ইন্টু 4√3 প্লাস 3√2। এবার দেখো 4√3 হোল স্কোয়ার মানে কি, 4 স্কোয়ার মানে 16, 16 ইন্টু এখানটা আমি একটু করে নিচ্ছি ছোটো করে, 4 স্কোয়ার মানে 16 গুণ, আর √3 স্কোয়ার মানে 3, তাহলে 16 ইন্টু 3 কত হয় 48। আর এখানে দেখো 3 স্কোয়ার মানে কত 9, ইন্টু √2 স্কোয়ার মানে কত হয় 2, তাহলে 9 দুগুণে কত হয় 18, তাই 48 মাইনাস 18 হলো। আর মাইনাস চিহ্ন দিলাম, এবার 3 লিখলাম, 3√2 প্লাস 2 লিখলাম, 3 দুগুণে 6, √6। এবার 3 স্কোয়ার মানে 9 মাইনাস, এখানটাও একটু করে নিই, 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে 4, আর √3 স্কোয়ার মানে কত 3, তাহলে 3 4 কত আসে 12, এতটুকু পর্যন্ত হলো। নেক্সট লাইন কি দেখো, এই 2 2 এখানে 4 ছিল, এখানে 2 ছিল, তাহলে কাটলে কি থাকছে 2 দুগুণ 4, তাহলে 2 থাকছে, আর 2√3 প্লাস √6 মাইনাস 30, উপরটা যা আছে তাই লিখলাম, 4√3 প্লাস 3√2, আর 48 মাইনাস 18 আছে 30, আর এই 30 আর এই 30 কাটাকাটি যাচ্ছে, মাইনাস উপরটা যা আছে তাই লিখছি, 3 ইন্টু 3√2 প্লাস 2√6, আর 9 মাইনাস 12 মানে মাইনাস 3, 3 এবং 3 কাটাকাটি গেল, এতটুকু পর্যন্ত হলো। নেক্সট লাইনে যাই, তাহলে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 দুগুণে 4, 4√3 প্লাস 2√6 মাইনাস 30 30 যেহেতু কাটাকাটি গেছে, তাহলে এখানে থাকছে 4√3 প্লাস 3√2, ব্র্যাকেটটা এর পরের লাইনে আমরা তুলব, আপাতত থাক। আর এখানে কি মাইনাস আর মাইনাসে কী হয় প্লাস, আর ভেতরে থাকছে 3√2 প্লাস 2√6। নেক্সট লাইন কী হবে, 4√3 প্লাস 2√6 যা আছে লিখলাম, মাইনাস দিয়ে গুণ করছি, এবার আমরা তুলব ব্র্যাকেটটা, মাইনাস 4√3 মাইনাস ইন্টু প্লাস মাইনাস 3√2, আর এখানে কী হচ্ছে প্লাস 3√2 প্লাস 2√6। এবার দেখো 4√3 আর 4√3 মাইনাস 4√3 কাটাকাটি যায়, আর এখানে মাইনাস 3√2 প্লাস 3√2 কাটাকাটি যায়, আর এখানে পড়ে থাকে 2√6 আর 2√6 প্লাস 2√6 প্লাস 2√6, মানে 2 2 4, 4√6, 4√6, এটাই হলো অ্যান্সার। তাহলে আমরা 2 নম্বর অঙ্ক করলাম কিভাবে, প্রত্যেকটার আলাদা আলাদা হরের কর্ডিনেশন উৎপাদক দিয়ে গুণ করলাম, লাস্টে গিয়ে আমরা পেলাম 4√6। 2 ডিও একই রকম অঙ্ক, 3√2/√3 প্লাস √6 মাইনাস 4√3/√6 প্লাস √2 প্লাস √6/√2 প্লাস √3, এটাও একই রকম আগের অঙ্কগুলোর মতোই। দেখো হরে √3 প্লাস √6, √6 প্লাস √2, √2 প্লাস √3, কোনো মিল পাচ্ছি না, তাই আমরা কি করব, প্রতিটার হরের কর্ডিনেশন উৎপাদক দিয়ে লব এবং হরকে আলাদা আলাদা করে গুণ করে দেবো, তারপরে আমরা সরলের মান নির্ণয় করব। তাহলে √3 প্লাস, এখানে √3 প্লাস √6 এর হরের কর্ডিনেশন উৎপাদক কী হবে, √3 প্লাসের জায়গায় জাস্ট মাইনাস √6 হবে, এটা দিয়ে উপর নিচ গুণ করলাম। এক্ষেত্রে কী হবে, √6 প্লাস √2 এর জায়গায় √6 মাইনাস √2 দিয়ে গুণ হবে, প্লাসের জায়গায় শুধু মাইনাস, উপর নিচ গুণ করলাম এই জিনিসটা দিয়ে। এর ক্ষেত্রে কী হবে, √2 প্লাস √3 আছে, তাহলে এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, √2 মাইনাস √3। তারপরে আগের নিয়মের মতো একইভাবে অঙ্কটা করব, প্রত্যেকটা বার করব আলাদা আলাদা মান, বার করার পরে আমরা এরকমভাবে কাটাকাটি করব, করার পর আসবে উত্তর 0। তাহলে এই অঙ্কটা বাড়িতে খুব ভালো মতো করবে। তাহলে আজকে আমরা কোর্সে দেখি 9.3-এর 1 করলাম এবং 2-এর সবগুলো অঙ্ক করলাম। প্রতিটা অঙ্ক বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ একটু ভুল হলেই পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। তাই ভিডিওটা দেখে খাতায় ভালো মতো অঙ্কগুলো করবে, তারপর বারে বারে একই অঙ্ক প্র্যাকটিস করবে। আর কোনো রকম অসুবিধা হলে আমাকে বলবে।